দেখ একটা ইউপিআই নোমেনক্লেচারের একটা তোকে এক্সাম্পল দেওয়া আছে, এটা তোকে করতে হবে। চল তুই কিভাবে করবি। প্রথমে কি করছিস? নাম্বারিং। নাম্বারিং। তাহলে নাম্বারিং এর রুলটা বলে দে। ফার্স্টে লং চেন, প্রথমে আমরা দেখবো কি কোনটা দীর্ঘ শৃঙ্খল, তাই তো? হ্যাঁ। দীর্ঘ শৃঙ্খল দেখলাম, তারপর তারপর কার্যকারী গ্রুপ, আচ্ছা কার্যকরী গ্রুপ এবং আমাদের অর্থাৎ ফাংশনাল গ্রুপ আছে কিনা এবং আমাদের প্রতিস্থাপন গ্রুপ আছে কিনা, তাই তো? কার্যকরী গ্রুপ কোনটা? COOH, তাই তো? আর প্রতিস্থাপন গ্রুপ কোনটা? বিআর। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কি করব, যেদিক থেকে নাম্বারিং করলে আমাদের ফাংশনাল গ্রুপ আগে পড়বে সেদিক থেকে নাম্বারিং করব। কোন দিক থেকে করবো তাহলে? বাম, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে, তাই তো? ডান দিক থেকে বাম দিকে করলে আমাদের 3 নম্বরে পড়ছে কার্যকরী গ্রুপ, আর ওদিক থেকে করলে আমাদের দেখ 3 নম্বরে পড়ছে কার্যকরী গ্রুপ, তাই না? কিন্তু কোন দিক থেকে করব? ডান দিক থেকে। ডান দিক থেকে করব কেন? মানে বিআর ফাংশন, অর্থাৎ আমাদের কার্যকারী গ্রুপও আমাদের 3 নম্বরে পড়ছে, সঙ্গে আরেকটা কাজ হচ্ছে যেখানে আমাদের প্রতিস্থাপন গ্রুপও 2 নম্বরে পড়ছে, তাই তো? চলো তাহলে নাম্বারিং তো হয়ে গেল, এবার আমাদের নামকরণ। নামকরণের নিয়ম কি? প্রথমে কি করবো? প্রতিস্থাপন গ্রুপ লিখবো, তাই তো? প্রতিস্থাপন গ্রুপ গিয়ে বিআর বিআরকে কি লেখা হয়? 2 ব্রোমো। আচ্ছা, অর্থাৎ প্রথমে হচ্ছে ব্রোমিনটা কত নম্বরে আছে? কত নম্বরে আছে? 2 নম্বর। তাহলে লিখে ফেলো। আচ্ছা, ব্রোমিনের জন্য কি লেখা হয়? ব্রোমিন, ব্রোমো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি লিখতে হয়? কার্বন সংখ্যা। কটা কার্বন আছে? 5টা। চলো, অর্থাৎ মুখ্য শৃঙ্খলে আমাদের 5টা কার্বন আছে, তাহলে কি হয়? পেন্টেন। পেন্ট, তাই তো? আর সিঙ্গেল বন্ডের জন্য কি? তারপর হচ্ছে কার্বন সংখ্যা। কার্বন সংখ্যা হলো, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ডের জন্য কি হয়? পেন্টেন, তাই তো? পেন্টেন, তাহলে লিখে ফেলো পেন্টেন। আচ্ছা, এবার কি করতে হবে আমাদের? এখানে কার্যকারী গ্রুপ একটা আছে বলে এখানটায় পেন্টেনের জায়গায় পেন্টেন। অর্থাৎ কার্যকরী গ্রুপ যদি আমাদের অ্যালকেনে অর্থাৎ সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে থাকে তাহলে আমাদের পেন্টেনের এন এর পরিবর্তে কি হয়? আন। তাহলে কি হবে অ্যাকচুয়াল? পেন্টান। পেন্টান। পেন্টান 3 কেন লিখলি? কার্যকারী গ্রুপ আছে 3 নম্বরে আছে। আচ্ছা, 3 নম্বরে কার্যকরী গ্রুপ থাকার জন্য 3 নম্বরটা লিখলাম, তাই তো? আচ্ছা, COOH এর জন্য কি নাম হয়? ওই অ্যাসিড। ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড, তাই তো? তাহলে নাম কি হলো অ্যাকচুয়াল? 2 ব্রোমো। 2 ব্রোমো পেন্টান 3 ওইক অ্যাসিড। ক্লিয়ার? দেখ একটা ইউপিআই নোমেনক্লেচারের একটা তোকে এক্সাম্পল দেওয়া আছে, এটা তোকে করতে হবে। চল তুই কিভাবে করবি।